আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা রাখছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই কাতলা মাছের ঝোলটা রান্না করব আলু দিয়ে, আঠালো ঝোল করে। তো আপনারা দেখতে থাকুন প্লিজ। সকল আপুদেরকে বলছি যারাই দেখবেন ভিডিও লাইক দিয়ে দেখবেন। আর এই যে আমি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর যখন মাছটা এনেছিল তখন কিন্তু ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মেখে তারপর কিন্তু আমি ভাগ করে বক্সে বক্সে রেখে দিয়েছিলাম। আর তাহলে কিন্তু মাছ দেখবেন একদম তাজা ফ্রেশ থাকে। তো আপনারা ওইভাবে রাখতে পারেন ফ্রিজে রাখার সময়, আমি এভাবে রেখেছি। আর এই যে এখন কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ মেখে মাছটা মেখে রাখছি ভাজার জন্য। তেলটা যখন একেবারে গরম হয়ে যাবে তখন কিন্তু এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেব। কাতলা মাছ কড়া করে ভেজে রান্না করলে কিন্তু সেই মাছ বেশি ভালো লাগে। এখন কিন্তু হাই হিটে রয়েছে, চুলার তাপটাকে হাই হিটে রেখে মাছটাকে ভেজে নিতে হবে। এই যে আমি কিন্তু মাছগুলো উল্টে অফ লাইনে আমি কিন্তু উল্টে রেখে দিয়েছিলাম আর ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। আর প্যানে যে মাছ ভেজেছিলাম সেই তেলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই যে কেটে রাখা আলু, আমি আলু দিয়ে রান্নাটা আঠালো ঝোল করে রান্নাটা করব। আর আমার বাচ্চারা কিন্তু আলু খেতে বেশ পছন্দ করে। এই যে এখন কিন্তু নেড়ে চেড়ে একটু পেঁয়াজটাকে একটু নড়ে চেড়ে নরম করে নিচ্ছি। আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ, এবং মরিচের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। এবার ভালো করে একটু মশলাটাকে কষিয়ে তারপর কিন্তু পানি অ্যাড করবো। এখানে পানিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ কষালে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর আসে। আমি সবসময় এই কথাটা বলে থাকি আর আজও বললাম। এই যে এখন কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম, কেটে রাখা ধুয়ে রাখা আলু দেওয়ার পরে এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আলুটাকেও কষিয়ে নেব প্রায় 5 মিনিটের মতো। কষানোটা হয়ে গেল, এখন কিন্তু পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা অ্যাড করার পর ঢেকে দিলাম। এই যে 5 মিনিট পর ফিরে এলাম, দেখলাম বলক উঠে গেছে। আবারও ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। দেখবো যে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। সেই পর্যায়ে কিন্তু এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একেবারে লো হিটে করে আমি কিন্তু রাখবো চুলার তাপটা এখন এই পর্যায়ে, কারণ মাছটা দেওয়ার পরে আরও প্রায় 5-10 মিনিটের মতো রান্না করতে হবে। আর এখন জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা শাক বাটা খেলে শাক বাটাটাও দিয়ে দিবেন এর মধ্যে। জিরে গুঁড়োটা যখন শাক বাটা না থাকে তখন কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করি। আসলে শাকটা কদিন ধরে করা হচ্ছে না। এখন কিন্তু আমি যে বিলাতি ধনিয়া পাতা বা হস পাতা যাই বলে না কেন এইটার কুচি দিয়ে দিলাম। আর এই সময়তে কিন্তু ধনিয়া পাতা ঘ্রাণটা তেমন একটা ভালো লাগে না, এই বিলাতি ধনিয়া পাতার ঘ্রাণটা বেশি ভালো লাগে এই সময়তে গরমকালে। আর এটাই দিয়ে দিলাম। তারপরে এই যে রান্নাটা তো কিন্তু আমার হয়ে গেল। যাদের আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজে গিয়েও আপনারা দেখতে পারেন, অনেক